দুপুরে রান্না হচ্ছে এই যে ছানার তরকারি করছি আজকে। তো এই যে ছানা কেটে আর কি ছানাটাকে এরকম করে একটা শেপ দিয়েছি, দিয়ে আর কি ভাজছি এখন। দেখো কি সুন্দর দেখতে হয়েছে না, কেমন সুন্দর করে ফুলছে। তো আর এই যে এখানে এখানে যে আলু কেটে রেখে দিয়েছি, আলু সেদ্ধ করে রেখে দিয়েছি, এখন হবে এরা দিয়ে আলু দিয়ে আর এই ছানা দিয়ে। পনির তো আমরা সবসময়ই খাই, পনির তো খাওয়াই হয়, বাট এরকমভাবে ছানার তরকারি খাওয়া হয় না অনেকদিন। তো ভাবলাম চলো আজকে যেহেতু মঙ্গলবার পুরো নিরামিষ, তো সেই জন্য আজকে ছানা তরকারি করছি। তো দেখো মশলা এখানে আমার কষানো হয়ে গেছে। এবার আমি আলু ভেজে তুলে রেখেছিলাম, তো আলুটা আমি অ্যাড করে দিচ্ছি। তো আলু দিয়ে আর মশলা দিয়ে খুব ভালো করে আর আবারও একটুখানি কষিয়ে নেব। আর এখানে আমি মশলাতে দিয়েছি, যেহেতু নিরামিষ সেজন্য আদা, জিরে, শুকনো লঙ্কা এটাই দিয়েছি, আর কিছু না। তো যাই হোক, চলো এখন আমি ভালো করে আরও কষাই তারপরে। আর এদিকে আমি দেখো আমড়ার তরকারি বলছিলাম, আমড়ার চাটনি এবছরে প্রথম করলাম। আমড়ার চাটনি, আপনার চাটনিটা বসিয়ে দিয়েছি, তো সেদ্ধ করে নিয়েছিলাম কুকারে। আর যে জলটা ছিল না, সেই জলটাও কিন্তু আমি ফেলিনি। তো জলটার মধ্যেই সমস্ত টকটা আর কি রয়েছে, স্টকটা আমি ফেলিনি, তো সেই জন্য ওই জলটাই কিন্তু দিয়ে দিলাম। আর একটুখানি জল অ্যাড করেছি। তো দেখো এবছরে প্রথম আমড়ার চাটনি খাচ্ছি। আর দেখো রান্না আমার চলছে। আর কী বলতো, নিরামিষের দিন আসলে না ভাবি কী রান্না করবো একটা টেনশন হয়। আমার মতো তোমাদের হয় কি না কে জানে, তোমাদের যদি হয় তাহলে কিন্তু কমেন্ট করো। আর দেখো পুরো ঝোল দিয়ে দিয়েছি, আলুটা সেদ্ধ করে তারপর ভেজেছিলাম, তো সেই জন্য খুব একটা বেশি জল লাগবে না মোটামুটি। তারপরে এই পনিরের বড়াগুলো দিলে তো আবারও তোমার কিছুটা জল শুকিয়ে আসবে। আর এই জন্য দেখো পনিরগুলো কিন্তু আমি অ্যাড করে দিয়েছি। আর দেখতে কী সুন্দর হয়েছে, তাই না? খুব সুন্দর দেখতে হয়েছে। আমি না এইভাবে ফার্স্ট টাইম করলাম, আগে কখনো করিনি। তো যেহেতু ছানা কেটে গেছিলো, তো কী আর করবো, ফেলে তো দেওয়া যায় না। তো ভাবলাম দুধটা এটা এইভাবে মানে বানাই। হঠাৎ করেই মাথার মধ্যে ঢুকলো যে যদি এইভাবে করা যায় তাহলে কেমন হয়। তো সেই জন্য ছানাটাকে খুব ভালো করে মেখে আর কি এটা এরকম একটা শেপ দিয়ে দিয়েছিলাম। তো যাই হোক, দেখো তরকারি কিন্তু একদম রেডি হয়ে গেছে, সুন্দর। আর স্মেলটাও কিন্তু খুব সুন্দর আসছে। নামানোর আগে একটুখানি ঘি দিলাম আর একটুখানি গরম মশলা ছড়িয়ে দিয়েছি জাস্ট। আর এই যে পনিরগুলো না পুরো ভেতরে মানে রস ঢুকে পুরো থলথলে হয়ে গেছে, পুরো নরম নরম। আর দেখতেও কিন্তু খুব সুন্দর হয়েছে, তাই না? তো চলো, আমার কাঁকরোল কাটা রয়েছে, এখন আমার কাঁকরোল ভাজতে হবে। আর এই দেখো রান্নাটা কিন্তু পুরো দেখলাম আমড়ার চাটনি আর এই যে হচ্ছে তরকারি। টাটা।